মানুষের শেষ ঠিকানা কবর, কিন্তু নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার রোকেয়া বেগমের কাছে এই কবরস্থানই হয়ে উঠেছে জীবনের একমাত্র আশ্রয়। গত ১১ বছর ধরে স্বামীহারা এই বৃদ্ধা বনপাড়া প্রফেসর পাড়া রাস্তার ধারে একটি কবরের পাশে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন। বয়সের ভার আর ভাগ্যের নির্মমতায় এখন তিনি কেবল মৃত্যুর প্রহর গুনছেন। স্বামী মারা যাওয়ার পর থেকেই রোকেয়ার জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া। মাথা গোজার নিজস্ব কোনো ঠাঁই নেই। রোদ, বৃষ্টি, বাহার কাঁপানো শীত সবই সইতে হয়েছে এই খোলা আকাশের নিচে। ভালো খাবার তো দূরের কথা, অনেক দিন কেটেছে শুধু পানি খেয়ে। স্থানীয়দের দয়া ও সামান্য সাহায্যেই কোনো মতে টিকে আছে তার প্রাণ। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোকেয়া বেগমের কাছে ছুটে আসেন কর্মকর্তারা। তাকে তাৎক্ষণিকভাবে একটি হুইল চেয়ার, নগদ অর্থ এবং চাল সহায়তা প্রদান করা হয়। এলাকাবাসী চায় দ্রুত তার ঘরটি সম্পন্ন হোক এবং তিনি যেন নিয়মিত সরকারি ভাতার আওতায় আসেন। ১১ বছরের দীর্ঘ লড়াই শেষে রোকেয়া বেগম এখন অপেক্ষায় আছেন একটি ঘরের। প্রশাসন তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে হয়তো খোলা আকাশ নয়, একটি নিরাপদ ঘরেই শান্তিতে ঘুমাতে পারবেন এই সংগ্রামী নারী। আইসি মনে হয় তিন বছরের বেশি হবে। আরে এই জায়গার আগে আসছিলাম, ওই যে দোকান আছে ওই দোকানের সামনে, ওই যে ওইদিক কলা বাগানে জায়গায় জায়গায় থাকি। পরে এই জায়গাটা এই জায়গা মিয়া টিয়া কেউ নাই, আমার বাবা মা বোন ভাই কেউ নাই। আমার বাবার এখন খেলে আমি আছি, তাই এই জায়গায় থাকি। তো কত শত্রু, কতজন ইয়া করে, কিন্তু এখানে থাকার জন্য লোকটারা বসে। বাসা আমার নানার দেশ কুমিল্লা, আর বাবার দেশ এই দেশে। বাপের তো গরিব ছিল, জায়গা জমি নেই, এরকম খাসে থাকতো। আর আমার শ্বশুর বাড়ি হয়েছে কালকে, স্বামী নেই, কেউ নাই, ও গরিব। সবাই আমরা এখানে এসেছি এবং আমরা ওনার যে বিষয়গুলো জানতে পারলাম, আমাদের ইউএসএফপিও মহোদয় ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন যে উনি চিকিৎসা করেছেন, কিন্তু ওনার ওইটা আসলে কিউরেবল না হয়তো বা, এই জন্য হয়নি। আমরা ওনাকে একটি উপজেলা পরিষদের পক্ষে থেকে একটি আমরা হুইল চেয়ার দিয়েছি যাতে ওনার চলাচলের সুবিধা হয়, এবং কিছু শুকনো খাবার এবং পরিষদ থেকে কিছু টাকা দেওয়া হয়েছে তাকে। এবং আমরা উনি যে ভাতার কথা বলছেন, একটা কার্ডের কথা, আমাদের সমাজসেবা অফিসার এবং ইউএসএফপি আমাদের দুজনেরই সহযোগিতায় আমরা ওনার ভাতার ব্যবস্থাটা করে দিব। আর একটি ঘর, যদি এরকম হয় যে আশেপাশে কোথাও কোনো ঘর আমরা ফাঁকা না পাই, তাহলে একটা জায়গা সিলেকশন করে ওনাকে একটা ঘর করে দেওয়ার আমরা ব্যবস্থা নিব। কারণ আসলে একজন মানুষ এভাবে তো মানবেতরভাবে একটা কবরস্থানের পাশে থাকবে, এটা আমরা কেউই প্রত্যাশা করি না, এটা সমাজের কাছ থেকেও প্রত্যাশিত নয়। আমরা এটি জানতে পেরেছি এবং আমরা অবশ্যই তার একটা যথাযথ থাকার ব্যবস্থা করব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।